গরম পড়েছে, যা গরম পড়েছে কিছু মনে করবেন না, হাফ প্যান্ট পরে বসে গেলাম। এমনি বাড়িতে আমি হাফ প্যান্টটা পরে বসে থাকি, তো আজকেও আবার হাফ প্যান্ট পরে ভিডিও করলাম। তো এই বাচ্চাগুলোর একটা করে ভ্যাকসিন হয়েছিল, এবার এটা বুস্টার ভ্যাকসিন হচ্ছে DHPP-IL। এতটাই গরম পড়েছে, চারিদিকে পারবো ডিস্টেম্পার হচ্ছে। তো আমি বারবারই বলেছি, আমি যখনই ভ্যাকসিন করি বা ছোট থেকে যাই ভ্যাকসিন করি, যে বাচ্চাগুলো আমার বাইরে যায় প্রত্যেকেরই ভ্যাকসিনের ভিডিও আমি আপলোড করে রাখি, তাদেরকে দিয়ে দিই। এর ক্ষেত্রেও তাই হবে। এ এখনো রয়েছে বাড়িতে, এও যখন যাবে ভ্যাকসিনের যা ভিডিও থাকবে আমার কাছে, সেই যে নেবে সে ওনারকে আমি ভ্যাকসিনের ভিডিও আপলোড করে দেবো। কিন্তু তার আগে এদের নিজের সেফটির জন্য আমি এখনই এদের ভ্যাকসিনগুলো করা আছে। আরও আর একটা DHPP-IL বুস্টার মেরে দিচ্ছি। এর আছে যে ডগটা আমি রেখেছি পিটারকে, তার আছে। ওপরে কিছু কুকুরের ভ্যাকসিন ডিউ আছে, ওদের এখনো টাইম হয়নি, এখনো 1-2 মাস বাকি আছে। তো টাইমের আগেই দিয়ে দেবো, তাতে কোনো প্রবলেম হবে না। তো চলো আজকে ভিডিওটা করি যে এদেরকে ভ্যাকসিনটা করে দিচ্ছি, একবার তোমরা দেখো। আর যাদের বাড়িতেই বাচ্চা আছে তাদেরকেই প্রত্যেককে একটা কথা বলছি, যে ভ্যাকসিনটা যেন আপ টু ডেট থাকে। এই গরম পড়ছে, ভ্যাকসিন যেন খুব আপ টু ডেট থাকে। আর ভ্যাকসিনগুলোকে দেখেইছেন, যা এখানে 6-7টা ভ্যাকসিন আছে, আর সব আইস প্যাডে রাখা আছে, আইস প্যাডের ওপর রাখা আছে। ভ্যাকসিনটা ওকে দেবো, তো দেবো ওকে ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে। আগে আমি 2 ml এর সিরিঞ্জে আগে জিনিসটাকে আগে ডাইলুট করে টেনে নিই। একটা এই লিকুইড থাকে, একটা ডাস্ট থাকে। অনেকে জিজ্ঞেস করে দাদা দুটো দিচ্ছে না, এই দুটো কম্পেয়ারকে মিলিয়েই একটা হয়, দুটো কম্বিনেশনকে মিলিয়েই একটা ভ্যাকসিন হয়। দাঁড়া পড়ে যাবি, 1 মিনিট দাঁড়া, একটু ধরো, চটপট করছে। এতটাই ছোট, তা আমি ওকে কিন্তু বড় সিরিঞ্জ দিয়ে দেব না, আমি ওকে এই 2 ml এর সিরিঞ্জ দিয়ে, ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে ওকে আমি দেব। তাতে ভেতরে ওর এতটাই নরম বডি, এতটাই সেন্সিটিভ বডি, যেন কোনো প্রবলেম না হয়, ভেতরে যেন কোনো খোঁচা না লাগে। যারাই ছোট ব্রিডকে দেবে আমি বলবো যে অ্যাটলিস্ট ইনসুলিনের সিরিঞ্জেই যেন দেওয়া হয় ছোটবেলাটা। বড় হলে আর চাপ নেই। টেনে নিলাম, দাও যতটা আসবে এটাই পুরো 1 ml এর এম্পেয়ার। দাঁড়া মাথা সরো, কিচ্ছু ধরতে হবে না, দাঁড়াও দেখছিস, তুমি যেখানে ছেড়ে দাও হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। দাঁড়াও না, আমি মাথাটার দিকটা ধরলে মাথাটার দিকটা কভার করতে পারবো, তাহলে নড়াটা লাগবে। দেখো এত ছটপট করছে, আর একটু বাকি আছে, বার করে নিলাম। এতে ওর লাগেও না, কিন্তু ওর বদমাইশি। ধরে থাকো ভালো করে, একটুখানি ধরে থাকো, আর একটুখানি আছে, দাঁড়া চুপ করে, হয়ে গেছে। চলো, এর কিন্তু একবারই যাওয়ার কথা, এই ছটপট করলো বলে আমি যত খোঁচা না লাগে ওই জন্য বার করে নিলাম। তো নর্মালি একবারই চলে যায়, এত ছটপট করছিল বলে আমি ওই জন্য বার করে নিলাম, ঠিক আছে। তো সিরিঞ্জের কাজ হয়ে গেছে, সিরিঞ্জ কিন্তু আমি ভেঙে দিলাম। দাঁড়া কেন,
পিটারকে এবার ভ্যাকসিন দেব। পিটারের আগেও ভ্যাকসিন হয়ে গেছিলো, এটা ওর বুস্টার হচ্ছে। পিটারকে তো আমি বাড়িতে রেখেছি, তো আমি যাদেরকেই বাড়িতে রাখি, মানে যাদেরকেই কি আমি ম্যাক্সিমাম বাচ্চাকে বুস্টার মেরে রেখে দিই, মানে ডিএইচপিপিএলটা ডবল ডোজ মারি, ডবল ডোজটাকেই বুস্টার বলে। তো সেটা করি। ওর এই বছরটা যদি কমপ্লিট হয়ে যায়, এখন দিয়ে দিলে এই বছরটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একে ইনসুলিনের সিরিঞ্জে দেবো না, কেন এর এখন চামড়াটা একটু মোটা হয়ে গেছে। তো ইনসুলিনের সিরিঞ্জ দিলে ওর কিন্তু ভেতর অবধি যাবে না, গেলেও ওর লাগবে। তো ওই জন্য ওকে ইনসুলিনের সিরিঞ্জে দেবো না, ওকে 2 ml এর সিরিঞ্জেই দেবো। পিটার, আজকে তোরা সবাই সমস্যা করছিস। ওই জন্য তো আমি নিচেটা রাখলাম, এই নিচেটা আমি তাহলে ধরতে পারবো এইভাবে। ঠিক আছে, পিটারেরও কমপ্লিট হয়ে গেল বুস্টার ডোজ। এরপর পরে ওকে র্যাডিশটা দেবো। আর অনেকেই বলে দাদা লোম উঠে যাচ্ছে, দেখুন এটাকে মল্টিংয়ে আছে, কি অবস্থা মুখ চোখের। এটা যখন আবার 1টা বছর হবে পুরো গোল একদম রাউন্ড শেপ চলে আসবে। তো এটা একদম নর্মাল জিনিস, চিন্তা করার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কিছু নেই। তো যেগুলো ওপরে আমার মেল ডগগুলো আছে, 2টো ডগ, এই যে ব্রুনো ম্যাক্স, এদের দুজনকে ভ্যাকসিনগুলো করিয়ে দিই, তাহলে এবছরটা এদের দুজনের কমপ্লিট। আচ্ছা, লাগছে এবছরটা এদের কমপ্লিট হয়ে যাবে। তো ভ্যাকসিনটা করিয়ে দিই ম্যাক্সকে আর ব্রুনোকে। আর আমার কাছে যখন সিরিঞ্জ আছে কিন্তু আমি কিন্তু এরকম বাক্স সিরিঞ্জ নিয়ে আসি। এমন নয় যে একটা সিরিঞ্জে আমি কাজ চালাই, আমি এরকম বাক্স ভর্তি করে নিয়ে আসি। যখন শেষ হয়ে যায় বা আবার যখন যা লাগে নিয়ে আসি, এমন নয় একটা সিরিঞ্জে সবাইকে দিই। এরা আমার বাড়ির রাজা, এরা হচ্ছে রাজা। এত রানীকে নিয়ে থাকে, যে আমার বাড়িতে মেল ডগরা থাকে পুরো রাজার মতন থাকে, রাজার মতন। আর যাদের বাড়িতে ওই শুধু ডগ আছে, তারা আবার খুঁজে বেড়ায় কে তার বাড়িতে কবে একটা মিটিং করাতে আসবে। আর আমি বাইরে খুব একটা মিটিং দিও না, প্রয়োজনও পড়ে না আমার। ধরো 1 মিনিট ব্রুনো, একটু ধরো। দাঁড়া এমন ঠেলে বসছিস, সব ফেলে দিবি তো এগুলো। দাঁড়া ছটফট করিস বলেই লেগে যায়। আমি আমার বাড়ির কোনো বাচ্চাকে আমি কিন্তু কোনো জিনিস মিস করি না।
এই ভ্যাকসিন হয়ে গেল, অনেকে আমি দেখেছি কেউ অর্ধেক লোক টাইম টু টাইম ভ্যাকসিন করে না। বিভিন্ন জায়গায় দেখেছি যে বাচ্চার বয়স 80 দিন, 85 দিন, 90 দিন হয়ে যায়, তখনও এরা ভ্যাকসিন করে না। তখন এদের কাছে বয়স থাকে 40 দিন, 45 দিন, 38 দিন, 35 দিন, এর মধ্যে ওদের থাকে। তো বলছি বারবার যে কুকুর যারাই বিক্রি করে, আমি বলবো ভ্যাকসিনের বেশি দাম নয়, তো আমি বলবো প্রপার টাইমে যেন ভ্যাকসিনটা করে রাখে। একটা ভ্যাকসিন করা থাকলে কি হয়, বাচ্চাটা সুস্থ থাকে। যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তখন কিন্তু যে বাচ্চাটা যার বাড়িতে যাবে সে ভুগবে, আর যদি মারা যায় কোনো কারণে যার বাড়িতে যাবে সেও ভুগবে। তো আমি বলবো ভ্যাকসিনটা যেন সবসময় আপ টু ডেট থাকে। কারণ 90 দিনের বাচ্চা আমি দেখেছি, অনেকে বলে দাদা এটা 35 দিনের বাচ্চা, 40 দিনের বাচ্চা, বহু জায়গায় দেখেছি। কোনোদিনই এদের কাছে বয়স বাড়ে না। আর আমার এই ব্রিডটা এমন একটা ব্রিড, এ বাড়িতে থাক আর চাই নাই থাক, থেকে গেলেও কোনো চাপ নেই। এরা এতটাই কম খায়, এদের এতটাই কম খরচা, যদি থেকেও যায় আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমার এখানে যা জায়গা আছে, ভালোভাবে 50-60টা কুকুর থেকে যাবে, 50-60টা বাচ্চা দেবে ম্যাক্স। এসো এসো, স্টে, বসো বসো, ভ্যাকসিন হবে, বসো। এই যে ভ্যাকসিন করেছি তোমার, ভ্যাকসিন হবে, চলো উঠে এসো। এর এত লোম, এর বাচ্চা এখন সবাইকে দিচ্ছি, এর এত লোম যে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। চুপ কর ম্যাক্স, দাঁড়াও ম্যাক্স। ম্যাক্স ডগ হতে পারে, খুব আবার আদুরে, খুব সুখী। ওর এত লোম করতে পারছি না। এই ঠিক আছে, ভ্যাকসিন হয়ে গেল, যাও ম্যাক্স, চলে যাও। ম্যাক্স আয়, ম্যাক্স আয়, এসো 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 এসো। প্রত্যেকের ভ্যাকসিন এইভাবে আমাদের করা হয়ে থাকে। মিঠাই, মিঠাই আসবে, মিঠাই আসবে, মিঠাই আয়। রানী, রানী আয়, রানী আয়। রানী, শোন শোন, এদিকে এদিকে এদিকে। রানী, এই রানী, কোথায় তোরা, কই? এদের একবার করে বাচ্চা হয়ে গেছে বলে লোমটা এরকম পড়ে গেছে, আবার যখন লোম আসবে পুরো একদম ভরে যাবে। হুম, তো রানীর ভ্যাকসিনের ডেটটা চলে গেছিল, এই কারণে রানী প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট কুকুরকে ভ্যাকসিন দেওয়া যায় না। তারপরে রানী বাচ্চা দিয়েছে, রানী বাইরে থেকে মিটিং করে এসেছিল, খুব সুন্দর একটা ফিমেল বাচ্চা হয়েছিল, ডগ ওনারকে দিয়ে দিয়েছি ওটা। আর এইবারে ওর ভ্যাকসিনটা করিয়ে দেবো, এই বছরটা তাহলে ওর কমপ্লিট হয়ে যাবে। প্রেগনেন্ট কুকুরকে ভ্যাকসিন করানো যায় না। তারপরে মায়ের যখন ডেলিভারি হলো, বাচ্চার দুধ খাচ্ছিল বলে তখনও করাইনি। তো রানীর প্রচুর লোম, পুরো এখন লোম আরো পড়া শুরু করেছে, যা আছে সব পড়ে যাবে। আর অনেকে বলে দাদা নখ লেগে গেছে, নখ লেগে গেছে, একটু দাও এটা দেখুন। এই মাত্র খেলতে খেলতে এখানে নখটা লেগেছে, এই জাস্ট এখন। কেন আমি বলি যে নখ ছোট ছোট করে কেটে রাখতে, এই কারণে বলি। আর দেখুন নখ কেটে নখ যে আঁচড়গুলো যে লেগেছে, এতে অনেকেই ভয় পায়। তো আমি বলছি এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এরা বাড়ির বাচ্চা, বাড়ির খাবার খায়, ভ্যাকসিন ডিওয়ার্মিং সবসময় আপ টু ডেট থাকে। চুপ রোজ, ক্যান্ডি চুপ। রানী লাগছে, রানী লাগছে।
এটা নিয়ে দাঁড়া পড়ে যাবে। দাঁড়াও রানী, ঠিক আছে, কমপ্লিট। আমি কিন্তু প্রত্যেকটা ভ্যাকসিন নোভিভ্যাকের ইউজ করি, বারবারই বলেছি ইউজ করি। এখন এই কোম্পানিটা পাচ্ছি, যদি কোনোদিন প্রবলেম হয় তখন অন্য অপশান থাকে, কিন্তু লাস্ট অব্দি চেষ্টা করি এই কোম্পানির জিনিসটাই নিতে, এটা আমার ভালো কাজ হয়। আর দেখুন প্রত্যেক কটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, প্রত্যেক কটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, দিয়ে সিরিঞ্জ সব ফেলে দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে, সিরিঞ্জ সব আলাদা আলাদা করে ফেলে দিয়েছি। আর সেদিনকায় ক্যানেলে ফ্যানটা লাগিয়েছি। দাও 1 মিনিট, ভিডিও দেখছি দাও সবাই। যে দেখুন আমার ঘরে ফ্যান এসি নেই, তো 24 ঘন্টায় ফ্যানগুলো সবসময় চলে। ওয়েদার খারাপ হলে তখন বন্ধ করে দিই যদি না দরকার হয়, এছাড়া 24 ঘন্টা ফ্যান মোটামুটি চলে। যদি প্রপার টাইমে সবকিছু আপডেট থাকে না, আমার মনে হয় কিচ্ছু মানে এতগুলো বাচ্চাকে সামলানো কোনো বড় ব্যাপারই নয়। প্রপার টাইমে প্রত্যেকটা জিনিস আপডেট রাখতে হবে। ওই কোনোটা স্কিপ করে গেলেই, ছোট ব্রিড এরা ভীষণ ইমিউনিটি কম। কে আসবে? মিঠাই, এই মিঠাই, মিঠাই কই? মিঠাই, মিঠাই এসো। মিঠাই এসে গেছে। মিঠাই এই যে এখানে ডাকছি, মিঠাই এসো, এসো মিঠাই। বুঝতে পেরে গেছে, ইঞ্জেকশন দেবো। মিঠাই এদিকে এসো, এসো 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 এসো। মিঠাইয়ের যখন বাচ্চা হয়েছিল, মিঠাইয়ের বাচ্চা হওয়ার তো ভিডিও আমি আপলোড করেছি, তো মিঠাইয়ের বাচ্চা হওয়ার ভিডিও আপলোড করেছি। মিঠাই তো তখন বিশাল লোম ছিল, এখন মিঠাইয়ের লোম একদম পড়ে গেছে, একদম লোম পড়ে গেছে। আচ্ছা, আমি মাঝে মাঝে চেক করি যে এটা চুলকাচ্ছে কোথাও, স্কিনের কোনো, দেখুন পুরো লোম উঠে পুরো ন্যাড়া হয়ে গেছে। আর লাগছে নখগুলো, তোর পুরো লোম উঠে ন্যাড়া হয়ে গেছে। এটা আবার 2 মাস যাবে, আবার পুরো গোল হয়ে যাবে। দাঁড়াও 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 দাঁড়াও, বসো। আচ্ছা আচ্ছা, কিছু করিনি তো, ধরো। দেখেছো তোর এত ভয় কিসে? সবাই তো দিলাম সবাইকে। কি তারা, তুই একটুখানি দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে, একটুখানি দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এক্ষুনি হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, লাফালে তোর বেশি লাগবে বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও, হয়ে গেছে। লাফালাফি করিস বলে তো বেশি লাগে। এদের গরমকালে বলে লোমের কোটটা নষ্ট হয়ে গেছে, সেটা আমার বাড়িতে না, প্রত্যেকেরই বাড়িতে, প্রত্যেকেরই বাড়িতে। আয় এদিকে, আয় এদিকে। দেখো সব সময় এরা প্লেইং মুডে থাকবে। অনেকেই বলে খেলছে না, এই করছে না। আমি বলবো সব নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। চলে এসো, চলে এসো। এদের এত লোম, এনে আয়, এনো রানী, এই ব্রুনো, এনো মিঠাই, এনো মিঠাই, এনো 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 এনো, ম্যাক্স ম্যাক্স আয়, এনো। প্রত্যেকের সঙ্গে এদের অ্যাটাচ থাকতে হবে, রিলেশন রাখতে হবে, তাহলেই কিন্তু এরা মানুষের ভাষা বুঝবে। অনেকেই বলে দাদা কুকুর কামড়ায়, আমি বলি আমাদের বাড়িতে এসে একবার ঘুরে যাও, দেখো, দেখলে বুঝতে পারবে কে কামড়ায় কে কামড়ায় না। এই যে এই ফ্যানগুলো নন স্টপ এখন চলবে। এখানে 4খানা ফ্যান লাগানো আছে। যদি সব ঠিকঠাক থাকে, সামনের বছর একটা প্ল্যানিং করছি,
আর আমি বারবারই বলেছি আমার এই জায়গাটা পুরো খোলা জায়গা, দেখে নাও, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এত রোদ বাইরে। দেখি, দেখো বাইরেটা আমাদের পুরো ফাঁকা, এখানে একদম কিছু নেই, অনেক দূরে দূরে বাড়ি, এখানে প্রচুর হাওয়া দেয়। তো সেই জন্য আমাদের গরম লাগে ঠিক কথা, 2-3 ঘন্টা একটু গরমটা কষ্ট হয়, বাকি কিন্তু খুব একটা প্রবলেম হয় না। এই এটা লাইট বন্ধ হয়ে যাচ্ছে কি করে? পায়ে লেগে যাবে, পায়ে লেগে যাবে, আর দৌড়াদৌড়ি করো না। এই লাস্ট ভ্যাকসিন, আর ভ্যাকসিন নেই, মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে যা আছে। যেগুলো বাচ্চা আছে পাপি ডিপি করব, যারা বুক করেছে বাচ্চাগুলো সব সব ভ্যাকসিন তাদের পাঠিয়ে দেবো। এখন আমার কাছে DHPPIL সব শেষ, ভ্যাকসিন আবার কিছু বাচ্চা বেরোলে, হাতে টাকা পয়সা এলে আবার 2-3 বাক্স ভ্যাকসিন তুলে। আমার কাছে সারা বছর মোটামুটি ওষুধপত্র এদের যা যা দরকার হয় একদম পুরো সারা বছরের জন্য স্টক করা থাকে, সারা বছর স্টক করা থাকে। এমন নয় যে যেটা দরকার হবে আনতে যাব, এদের যা যা লাগার দরকার লাগতে পারে প্রত্যেকটা জিনিস আমার কাছে অ্যাডভান্স সব আনা থাকে, শেষ হতে 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 এনে রাখি। মাংস থেকে শুরু করে ডগ ফুড থেকে শুরু করে সমস্ত জিনিস। প্রতি সপ্তাহে এখন 30 কিলো করে মাংস আসে, তুলে রাখি, দিয়ে যায় বাড়িতে, আমি নিয়ে আসি। যখন ডগ ফুড আসে 2 বস্তা করে ডগ ফুড নিয়ে চলে আসি, 2 মাস চলে যায়। প্রত্যেকটা জিনিস এদেরকে খেয়াল রাখতে হবে, এদেরকে আপ টু ডেট রাখতে হবেই হবে। ওই করছি, করব, হচ্ছে, হবে, আমি এই সব করে এখনই কাজে বেরিয়ে যাব, সেই আমি রাতের বেলা বাড়ি ঢুকবো। চলো, হয়ে গেল, যাও। এই দিয়ে যা, ওটা দিয়ে যা, ওটা দিয়ে যা, ওটা নিচটা দিয়ে যা। তো দেখো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। 1 মিনিট দাও আমাকে, ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? ভিডিওটা তোমরা দেখো। গরমকালে আমি কিভাবে রাখি, খাওয়া দাওয়া ভীষণ কম দিই, একবেলা দই খাচ্ছে, একবেলা ডগ ফুড খাচ্ছে, কোনদিন চিকেন ভাত খাচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে অ্যাডজাস্ট করে করে দেওয়া হয়। আর সমস্ত টাইমে এরকমভাবে ফ্যান চলবে। দেখো প্রত্যেকটা বাচ্চার গায়ে হাওয়া লাগছে, প্রত্যেকটা বাচ্চার গায়ে হাওয়া লাগছে, লোম উঠছে মানে হাওয়া লাগছে। এবার যখন খুব গরম হয় তখন কি করি, এই জায়গাটাকে ধুয়ে এখানে বাচ্চা সব ছেড়ে রাখি, ওরা ওদের মতন অ্যাডজাস্ট করে থেকে যায়। আর গরমকাল পড়ছে, সপ্তাহে 2 দিন করে অন্তত শ্যাম্পু দিয়ে স্নান করা, শ্যাম্পু দিয়ে তো স্নান করাই। যদি মনে হয় কোনো সপ্তাহে শ্যাম্পু দিয়ে করাবো না, তো তখন নর্মাল জল দিয়েই নর্মাল স্নান করিয়ে দিই, কোনো সাবান শ্যাম্পু দিই না। আর এই গরমে টিক্সে আমি ওষুধটা ইউজ করি, সেটা কিন্তু মাসে 1 বার করে দিচ্ছি এখন। কার কীরকম টিক্স আসছে তার উপর ডিপেন্ড করে, এছাড়া নয়। প্রত্যেকটা বাচ্চা দেখুন এইভাবে আছে, আর কিছু অ্যাডাল্টরা তলায় গেছে, ওরা বাচ্চা দিয়েছে, ওরা নিচের ঘরে আছে এখন। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, দেখো, কমেন্ট করে জানাও, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে শেয়ার করো। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। সুতরাং আমার সঙ্গে শেয়ার করো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।